নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে একটা বিশাল এবং ব্রেকিং খবর নিয়ে এসেছি। আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান নাকি রাজি হয়েছে তারা আর কোনোদিন পরমাণু অস্ত্র নিউক্লিয়ার ওয়েপন বানাবে না, কিন্তু অন্যদিকে ইরান বলছে সব মিথ্যে। ট্রাম্পের সাথে আমাদের কোনো কথাই হয়নি। এই চরম ডামাডোলের জেরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক তেলের দাম একবার নামছে তো একবার লাফিয়ে বাড়ছে। আর এর প্রভাব এতটাই গভীর যে খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে সরাসরি কোভিড-19 সংকটের সাথে তুলনা করছেন। কি হতে চলেছে বিশ্বে, ভারতের পকেটে এবং অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে, চলুন গভীরে গিয়ে বিশ্লেষণ করি। আমি মিষ্টি, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় জিওপলিটিক্যাল চ্যানেল জিওটিক্যাল। বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে এক জটিল খেলায় সঠিক এবং নির্ভুল খবরটা জানা খুব দরকার, কারণ এর সরাসরি প্রভাব পড়ে আমাদের দেশের ওপর, আমাদের পকেটের ওপর। আপনারা যদি ভারতকে ভালোবাসেন এবং ভারতের ওপর এই জিওপলিটিক্সের প্রভাব সবার আগে বুঝতে চান, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের একটা সাবস্ক্রাইব এবং লাইক আমাদের এই সত্যিটা সবার সামনে তুলে ধরতে অনেক সাহস যোগায়। তাহলে চলুন মূল খবরে ফেরা যাক। ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে দাবি করেছেন যে গত দুদিন ধরে আমেরিকা এবং ইরানের মধ্যে খুব প্রোডাক্টিভ বা ফলপ্রসূ কথা হয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী ইরান নিউক্লিয়ার ওয়েপন না বানাতে রাজি হয়েছে এবং এর গুডউইল জেস্চার হিসেবে আমেরিকা আগামী 5 দিন ইরানের এনার্জি বা শক্তি কেন্দ্রগুলোতে কোনো সামরিক হামলা করবে না। কিন্তু এই নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে ইসরায়েল এবং আমেরিকার এত ভয় কিসে? ওয়েস্টার্ন দেশগুলো এবং বিশেষ করে ইসরায়েলের ভয় হলো ইরান ইতিমধ্যেই 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট করে ফেলেছে, যা দিয়ে খুব সহজেই যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার বোমা বা ওয়েপন গ্রেড অস্ত্র বানানো যায়। যদিও ইরান বরাবরই বলে এসেছে যে তাদের এই নিউক্লিয়ার প্রোগ্রাম শুধুমাত্র বিদ্যুৎ তৈরি এবং চিকিৎসার কাজে ব্যবহারের জন্য। এই সমস্যার শেকড় বুঝতে গেলে আমাদের একটু ইতিহাসে যেতে হবে। বারাক ও ওবামার আমলে JCPOA অর্থাৎ জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামের একটা চুক্তি হয়েছিল। সেখানে বলা হয়েছিল ইরান লিমিটেড কোয়ান্টিটিতে ইউরেনিয়াম এনরিচমেন্ট করবে, আর বদলে তাদের ওপর থেকে সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বা স্যাংশন তুলে নেওয়া হবে। কিন্তু 2017 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে এই ডিল ভেঙে দেন এবং তিনি বলেন যে ওবামা খুব ভুল একটি চুক্তি করেছিলেন, যার আড়ালে ইরান চুপিসারে বোমা বানিয়ে নিতে পারে। বর্তমানে ট্রাম্পের দাবি আরও করা। তিনি এখন জিরো ইউরেনিয়াম এনরিচমেন্ট চাইছেন, অর্থাৎ ইরানকে তাদের পুরো নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করতে হবে, জমে থাকা ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাতে হবে এবং ইন্টারন্যাশনাল এজেন্সিকে সম্পূর্ণ ভেরিফিকেশন করতে দিতে হবে, ঠিক যেমনটা নর্থ কোরিয়ার সাথে আমেরিকা চেয়েছিল। আপনাদের কি মনে হয় ইরান এই শর্ত মেনে নেবে? একদমই না। ইরানের বিদেশ মন্ত্রক পরিষ্কার টুইট করে জানিয়েছে যে আমেরিকার সাথে তাদের কোনো নেগোসিয়েশনই হয়নি এবং ট্রাম্পের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উল্টে ইরানের দাবি হলো যুদ্ধের কারণে তাদের যে ক্ষতি হয়েছে তার আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং ইউনাইটেড নেশনসের মাধ্যমে লিখিত গ্যারেন্টি দিতে হবে যে ভবিষ্যতে তাদের ওপর আর কোনো হামলা হবে না। মজার ব্যাপার হলো একদিকে ট্রাম্প বলছেন 5 দিন কোনো হামলা হবে না, অথচ খবর আসছে যে ট্রাম্পের এই ঘোষণার পরেও ইরানের 2টো গ্যাস ফেসিলিটিতে অলরেডি হামলা বা হিট করা হয়েছে। এছাড়া ইরানের বর্তমান আভ্যন্তরীণ রাজনীতির ওপর ভিত্তি করেই
এই শাসন ব্যবস্থা টিকে আছে। তাই তারা যদি এখন আমেরিকার কাছে মাথা নত করে, তবে দেশের ভেতরেই বড় বিদ্রোহ শুরু হতে পারে। তাহলে প্রশ্ন হলো, ট্রাম্প কেন এমন মিথ্যা বা অতিরঞ্জিত দাবি করছেন? এর পিছনে আছে বড় সাইকোলজিক্যাল ডিপ্লোম্যাসি আর অর্থনীতির খেলা। ট্রাম্প আসলে শেয়ার মার্কেট এবং তেলের দামকে ম্যানুপুলেট করতে চাইছেন। খেয়াল করে দেখুন, ট্রাম্প যখন এই শান্তির কথা বললেন, তখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম $100 নিচে, প্রায় $97 নেমে গেছিল। কিন্তু ইরান যখনই সেটা অস্বীকার করলো, তেলের দাম আবার লাফিয়ে $115 কাছাকাছি পৌঁছে গেল। এছাড়া গালফ দেশগুলোর চাপ কমানো এবং স্টক মার্কেটকে কৃত্রিমভাবে চাঙ্গা করার জন্য এটা ট্রাম্পের একটা বড় গ্যাংলিং বা চাল হতে পারে। বন্ধুরা, ভিডিওর এই অংশটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের প্রিয় ভারতের ওপর এর কি প্রভাব পড়বে এবং ভারতের এতে লাভ কোথায় বা ক্ষতি বা কোথায়? একসময় ইরান থেকে ভারত খুব সস্তায় তেল কিনত, যা আমাদের অর্থনীতির জন্য খুব লাভজনক ছিল এবং লজিস্টিক খরচও কম হতো। কিন্তু ট্রাম্পের আগের টার্মে স্যাংশনের জেরে ভারতকে বাধ্য হয়ে সেই তেল কেনা শূন্য করে দিতে হয়েছিল। এখন এই যুদ্ধের জেরে ভারতের এনার্জি সিকিউরিটির ওপর বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পার্লামেন্টে দাঁড়িয়ে এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক বলেছেন এবং কোভিড-19-এর সময় ভারত যেভাবে প্রস্তুত হয়েছিল, এই যুদ্ধ পরিস্থিতিতেও ভারতকে ঠিক সেভাবেই তৈরি থাকতে বলেছেন। ভারতের শেয়ার মার্কেট কাল 3 থেকে 4% বাড়ার কথা থাকলেও এই ডামাডোলের জন্য মাত্র 1%-এর কাছাকাছি বেড়েছে। কিন্তু ভারতের জন্য প্রফিট বা লাভের জায়গাটা কোথায়? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।